السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف والجهاد الذي لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সংগ্রামী দেশবাসী, সংগ্রামী উপস্থিতি, আপনারা সবকিছু বুঝেন, সবকিছু আপনারা লক্ষ্য করছেন। আমাদের জাতীয় আন্তর্জাতিক শত্রুপক্ষ, জাতীয় আন্তর্জাতিক কুচক্রী মহল এদেশের ইসলামী শক্তির বিরুদ্ধে এবং বিশেষত আধিপত্যবাদ বিরোধী যারা আমরা শক্তি রয়েছি, আমাদের বিরুদ্ধে তারা একটি নতুন অভিযানে তারা নেমেছে। আপনারা ইতিমধ্যে লেডি ফেরাউনের কুসন্তান সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট আপনারা দেখেছেন। আগামী দিনের বাংলাদেশে নতুন যাদেরকে কিলিং মিশনে হত্যা করা হবে, সেই তার হত্যার মিশনে আমাদের অনেকের নাম সংযুক্ত করেছে। আমি আজকে এই সমাবেশ থেকে কয়েকটি কথা বলতে এসেছি। প্রথম কথা হলো, আমাদের দুঃখ আমাদের বিরোধী কুচক্রী মহলের ব্যাপারে নয়, আমাদের দুঃখ এই দালাল সরকারকে নিয়ে। ১.৫ বছর সময় আমরা দিয়েছি, এই সরকার এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা কোথায় কোথায় তৌহিদবাদী মত আবিষ্কার করেছে, কোথায় নাকি মাজার ভাঙছে, কোথায় নাকি হিন্দুদের আক্রমণ হচ্ছে। এই সমাজের দায় তৌহিদবাদী জনতার মধ্যে চাপিয়ে দিয়েছে। অথচ তারা সাধারণ মানুষ, রাজনীতিবৃন্দ, ধর্মীয় নেতাদের তারা জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এই সরকার সর্বতভাবে ব্যর্থ হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে তাদের কাছে বড় হলো তথাকথিত মার্কিন প্রেসক্রিপশনে জুলাই সনদ তৈরি করা। তাদের কাছে জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বন্দরকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া। তাদের কাছে জনগণের জান মালের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতিসংঘের শান্তি মিশনকে বাংলাদেশে এনে, কিংবা ট্রান্সজেন্ডার মিশন মতো কুখ্যাত মিশনকে বাংলাদেশে স্ট্যাবলিশ করে তাদের মিশন রেখা। আমাদের শত্রুতাকে আমরা চিনি। আমি এই সম্পর্কে আমাদের অবস্থান জানাবো একটু পরে। এর আগে এই সরকারকে আমরা সাবধান করছি, আপনারা ব্যর্থ হয়েছেন। হয়তো বৈঠক করুন, আর না অল্প দিনের মধ্যে যে কয়েকদিন আছে সকল দোষীদেরকে, অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আমরা জানি এই অপরাধীরা কাপড়ি মেরে বসে আছে।